ছাতা হাতে দাঁড়িয়ে রয়েছি গাইস, এত বৃষ্টি পড়ছে যে বেরোতে আর পাচ্ছি না। মামা বাড়িতে যাবো কি করে, এত বৃষ্টি পড়ছে। বৃষ্টি পরিমাণ বৃষ্টি হচ্ছে জাস্ট একবার দেখো। একটা ভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি কমার কোনো নাম। বৃষ্টিতে কি করে বেরোবো সেটাই বুঝতে পারছি না। সেই থেকে ভীষণ রকমের বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয়েছে তো কী হয়েছে, তাই বলে মামা বাড়ি যাবো না? তাই কি হয় নাকি? বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবার দেখো, বাস কিন্তু অন্য বাসে যাওয়ার কথা ছিল, কিন্তু যেই বাসটা ধরবো সেই বাসটা আর পাইনি, তাই অন্য বাসে করে যেতে হলো। আবার নেমে এদিকে আবার টোটো ধরতে হয়েছিল। কি করব, যেই বাসটা চেয়েছিলাম সেই বাসটাতে উঠতে পারিনি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, কিচ্ছু ছিল না যানবাহন সেরকম, বলতে পারো যে বাস যেই বাসটা করে যাব। তো যাই হোক, এদিকে কিন্তু বিধ্বস্ত অবস্থা ছিল। এসে তারপরে কিন্তু জমিয়ে খেয়ে নিলাম একদম দিদার আর মামির হাতে বেশ সুন্দর মাটন কষা আর মাছ, সব ধরনের বেশ খাবার দাবার কিন্তু জমিয়ে খেয়েছি মামা বাড়িতে। আর তারপরে এখানে আমার যেহেতু মামা বাড়িতে মিষ্টির দোকান, তাই কিন্তু কালাকাতটা সবাই বানানো হয়েছিল। এত দারুণ ছিল, তাই একটু বুনুর সাথে মজা করে কিন্তু খেয়ে নিলাম। কি বলতে চাও বলো? হ্যাঁ, কি বলতে চাও বলো? আমি গিয়েছিলাম ওই কোন জায়গায় জানি কাটতে, পাগলা বাবা, পাগলাখালি। আচ্ছা, পাগলাখালি গেছিলে, দিয়ে কি করে? প্রচুর লোকজন ওখানকার। ওখানকার খিচুড়ি খাওয়ালো, পায়েস খাওয়ালো, চাটনি খাওয়ালো, এখানকার লোক খাওয়া দাওয়া ভালো। তাও লোক খারাপ হয়, তাও 400 লোক তো হবেই। তাই? হ্যাঁ, 400 লোক। সোমবারে হয় আর হচ্ছে বৃহস্পতিবারে হয়। আবার স্বামীদের বউ যাচ্ছে দীঘা রবিবারে, খাওয়া দাওয়া কত? 9,200 টাকা। স্বামীদের বউ দীঘা যাচ্ছে, কালীঘাট যাচ্ছে। আর কি আর বলবো? তুমি কি মিষ্টি বানাচ্ছ আগে বলো। আমি বানাচ্ছি গুজিয়া। গুজিয়া? হ্যাঁ, শান্তিপুরের গুজিয়া। ও হ্যাঁ, ঘোরালিয়া, পাগলাখালির গুজিয়া, পাগলাখালির গুজিয়া। এটার নাম কি? এটার নাম হচ্ছে পাটিজোড়া। পাটিজোড়া। ভুট্টো দাদুর গল্প তো শোনাই হলো, চলো তোমাদের এবার দোকানটা একটু ঘুরে দেখাই। তেমন কিছু না, আমি কিন্তু আমার মামাবাড়ির যেই পুরো ব্লগটা কিন্তু আমার ইউটিউবে কিন্তু 2 দিনের মধ্যে আপলোড করছি। আমার এডিটিংটা কিন্তু এখন অনেকটা বাকি আছে। তো মিনি ব্লগের মাধ্যমে তোমাদের ছোট্ট একটা দেখিয়ে দিই, মানে ভালোভাবে যে ঘুরিয়ে। এবার দেখো, অনেক রকমের মিষ্টি পাওয়া যায়, নানান ধরনের মিষ্টি পাওয়া যায়। কিন্তু তোমরা অবশ্যই যদি শান্তিপুর ঘোরালিয়ায় আসো, তবে কিন্তু মিষ্টি দোকানটা অবশ্যই ভিজিট করো। একদম শান্তিপুর যে ঘোরালিয়া কিন্তু একদম মুখে। কিসের করি না, তুলসী পাতা তুলছো? যে কোনো জায়গায় বললেই তোমরা তুলসী পাতা তুলছো।